হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি হিমিকাস কিচেনে। অনেক দিন পরে আরেকটা রেসিপি শেয়ার করতে চলে এলাম। আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। আজকে করে দেখাবো মাটন কষা রেসিপি, আর খুবই সহজভাবে। চলুন শুরু করি। এখানে নিয়েছি 3 কেজি পরিমাণে মাটনটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। রান্নাটা বসাবো আর সাথে বাদবাকি উপকরণগুলো সব বলে দিব। দিয়ে দিচ্ছি সরিষার তেল আর সয়াবিন তেল, দুটো মিলিয়ে আজকে রান্নাটা করব। সরিষার তেল দিলে মাটন কষা রান্নাটার ফ্লেভারফুল হয় আর খেতেও বেশ ভালো লাগে। দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে কুচি করা পেঁয়াজ, আর দিয়ে দিলাম লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে, তাই লবণটা এই পর্যায়ে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এর মধ্যে আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। দারুচিনি, এলাচি, লবঙ্গ সব কিছু দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হতে হতে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি হলুদের পাউডার, মরিচের পাউডার, জিরার পাউডার, ধনের পাউডার আর গরম মশলার পাউডার। গরম মশলার আমি কিভাবে বানিয়েছি সেটার ভিডিও লিঙ্কটা এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিখে দেওয়া থাকবে, আর সবগুলো মশলার পরিমাপও আমি লিখে দিব। সব মশলাগুলো সামান্য পরিমাণ পানির মধ্যে নিয়ে একটু মিশিয়ে একটা সাইডে রেখে দিব। একটা পেস্টের মতো হবে, সেটা আমি পরবর্তীতে রান্নাতে ব্যবহার করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে সেই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। গুঁড়া মশলাটা এইভাবে পানির মধ্যে মিশিয়ে পেস্ট করে দিলে কারির কালারটা অনেক বেশি সুন্দর হয়, তাই এইভাবে পেস্ট করে দিলাম। চাইলে পাউডার মশলাও ব্যবহার করা যাবে। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা বাটা 3 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ পরিমাণ। রসুনের সাথে আমি কাঁচামরিচ দিয়েও পেস্ট করে নিয়েছি, তাহলে কারিটা খেতে বেশি ঝাল হবে, অনেক বেশি ভালো লাগবে। তবে যারা ঝালের পরিমাণ কম করতে চান তারা লাল মরিচের পাউডার বা কাঁচামরিচের পরিমাণটা বুঝে কম করে দিবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। 3 টেবিল চামচের মতো টক দই দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। কয়েক মিনিট সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে পানি ঝরিয়ে রাখা সেই খাসির মাংসগুলো দিয়ে দিলাম। এবারে এই মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর 5 থেকে 10 মিনিট সময় নিয়ে এভাবে ঢাকনা ছাড়াই চুলা রাসটাকে হাই আঁচে রেখে মাংস আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই 10 মিনিট কষাতে কষাতেই দেখা যাবে মাংস থেকে বেশ কিছুটা পানি উঠবে। সেই পর্যায়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে আরও 10 থেকে 15 মিনিট। মাঝখানে নেড়ে দিতে হবে কয়েকবার। আমি প্রায় 15 মিনিট রান্না করে নেওয়ার পর ফিরে এলাম। মাঝে আমি 2 বার নেড়ে দিয়েছিলাম। এর মধ্যে কিন্তু আমি কোনো ধরনের পানি অ্যাড করিনি, পানি এখন অ্যাড করে নিব। তার আগে আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট। এখানে বড় বড় সাইজের 3টা টমেটোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে সেটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিলে টেস্টটাও ভালো আসে আর কালারটাও একদম লাল টকটকে হয়, দেখতে খুবই সুন্দর হয়। টমেটো পেস্টটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এই মাটন কষা রান্নাটার মধ্যে অল্প করে পানি দিতে হবে আর ঢেকে ঢেকে রান্না করতে হবে, তাহলেই মাটন কষার আসল টেস্ট পাওয়া যাবে। ঢেকে দেওয়ার আগে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। এরপর 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। নেড়ে দিলাম, আবারও ঢেকে দিব। এইভাবে করে আমি 40 মিনিট বা মাংসটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। অল্প করে পানি দিব আর ঢেকে দিব, আর কিছুক্ষণ পর পর পানিটা শুকিয়ে গেলে যখন এরকম কষানো মাংসের মতো দেখা যাবে তখন আবারও অল্প পরিমাণে পানি দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। যখন মাংসটা পুরোপুরি রান্না হয়ে যাবে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আর যেহেতু টমেটো পেস্ট টক দই ব্যবহার করেছি, তাই স্বাদের ব্যালেন্সের জন্য 1 চা চামচ পরিমাণ চিনিও ব্যবহার করেছি। চিনি দেওয়ার ভিডিও ক্লিপটা শ্যুট করা মিস হয়ে গেছে, তাই দেখাতে পারলাম না। তো যাই হোক, ঘিটা দিয়ে আর চিনিটা দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের রান্না কিন্তু হয়ে গেছে। খুবই সুস্বাদু আর খুবই সহজ একটা রেসিপি মাটন কষা। এইভাবে রান্নাটা করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। আমি তো প্রায় এইভাবে রান্না করি, রান্নাটা করতেও সহজ হয় আর খেতেও বেশি মজা হয়। এই মাটন কষাটা সাদা ভাতের সাথে খেতে কি যে মজা, একবার ট্রাই করে তারপরে আমাকে জানাবেন। যাই হোক, দেখতে দেখতেই শেষ হয়ে গেল আমার আজকের রেসিপি। এখন এই ঝাল ঝাল মাটন কষা আর গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত খাওয়ার পালা। এটা কিন্তু সাদা পোলাওয়ের সাথে বা খিচুড়ির সাথে খেতেও দারুণ লাগে। তো কারিটা যে কি মজা হয়েছে, মাটন কষার রংটা দেখে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করা যাচ্ছে, তাই না?
তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সহজ রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, সেই সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।